বংশী নদীর তলদেশে ট্রলারের ঘষায় গ্যাস পাইপ ফেটে যাওয়ায় রোববার থেকে এভাবে বেরিয়ে আসছে গ্যাস। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। দুর্ঘটনা এড়াতে এরই মধ্যে নদীপথে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। একটা বালুর ট্রলার আটকে ছিল, এখানে আটকানোর পরে এখান থেকে বালুটা আরেক ট্রলারটা নিয়ে গেল। নেওয়ার পরে কিন্তু মনে হয় 2 দিন পরে এই অবস্থা। পরিবেশ ক্ষতি হচ্ছে, মিল কারখানা বন্ধ থাকছে, বাসা বাড়ির পাকশাক হচ্ছে না, সম্পদ নষ্ট হয়েছে, এটা তাদের কোনো নাই। পূর্তির সেই একটার সময়, সেদিন একটার সময় হয়েছে, 3 দিন আগে একটার সময় খবর দেওয়া হয়েছে, যে টেলিফোন দেওয়া হয়েছে তবু টেলিফোন ধরে না। গ্যাসের অপচয় ও সরবরাহ স্বাভাবিক না থাকায় সংকট দেখা দিয়েছে আশেপাশের 15টি গ্রামে। সকালবেলা বয়সে অনত তরে চুলায় আছে, না। গ্যাস নির্গমন দ্রুত বন্ধ করা না গেলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আমাদের গ্যাসের স্বল্পতা রয়েছে, আমরা যে পরিমাণ গ্যাস ওখান থেকে রিলিজ হচ্ছে এটা বিশাল একটা অর্থনৈতিক ক্ষতি, এটা প্রথম। আর মিথেন গ্যাসটা যদিও অনেক উপকারী, কিন্তু জীববৈচিত্র্যের জন্য এটা ক্ষতিকারক, এটা খুব টক্সিক গ্যাস। কাজে আশেপাশে যে প্রাণীকুল আছে, জীবকুল আছে, সেগুলোর ক্ষতি হচ্ছে। মঙ্গলবার পাইপলাইনের মেরামত কাজ পরিদর্শনে গিয়ে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তিতাসের অপারেশন পরিচালক। ফর্মাল ইন্টারভিউর জন্য ওখানে শাহজাহান সাহেবের সাথে কন্ট্যাক্ট করে। এদিকে পাইপ মেরামতের জন্য আজ ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত এসব এলাকায় তিতাসের পক্ষ থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।